আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার টিকিয়া কাবাবের রেসিপি। তাহলে শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখনই আমি চুলাটা অন করব না। প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি ভিজানো ছোলার ডাউল। তারপরে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা গরুর মাংস 400 গ্রামের মতো। এখানে নিয়েছি বড় এক টুকরো আদা কুচি করে কেটে নিয়েছি, 3টা শুকনো মরিচ, 2টা এলাচ, গরম মশলার টুকরা 3টা, একটা বড় পেঁয়াজ কেটে টুকরো করে নিয়েছি, আর একটা রসুন খোসা ছাড়িয়ে কোয়াগুলো নিয়েছি। এগুলো সবগুলো দিয়ে দেবো এখন মাংসের ভিতরে। 1 চামচ লবণ আর 2 বাটি পানি দিয়ে এটাকে সিদ্ধর জন্য চুলাটা অন করে দেব। দিয়ে দিয়েছি একটা তেজপাতা। একটু নেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলার হিটটা আমি হাই হিটে রেখেছি। এটা বলক হলে উপরে যে ময়লাটা হয়েছে এটা আমরা চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে তুলে ফেলে দেব। এবার একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বুটের ডাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এর মাঝে 2-3 বার ঢাকনা খুলে নেড়ে দেব। এটা সিদ্ধ করার সময় সুন্দর একটা স্মেল বেরোবে। পানিটা শুকিয়ে গিয়েছে। এবার দেখতে হবে ডালটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, ডালটা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এটা ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। চুলাটা বন্ধ করে এটা একটা বাটিতে ঢেলে নেব। নিয়ে গরম মশলা আর তেজপাতাগুলো আলাদা করে ফেলে দেব। ঠান্ডা হলে একটা ব্লেন্ডারের জারে ঢেলে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটা বাটিতে ঢেলে নেব। একটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, বাট এটা আমার ভালো লাগে। দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচের বেশি কাবাব মশলা, দিয়ে দিয়েছি ডিমের সাদা অংশ কুসুম বাদে 2টা, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মেখে নেব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। বাটিতে একটু ঘি নিয়ে 2 হাতে মেখে কাবাবের শেপ দিয়ে নেব। একটু গোল করে 2 হাতে চাপ দিলেই হয়ে যাবে। একইভাবে সবগুলো কাবাব বানিয়ে নেব। একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে চুলাটা অন করে দেব। তেলটা গরম হলেই কাবাবগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে কাবাবগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এভাবেই নেড়েচেড়ে
সুন্দর একটা কালার আসলেই কাবাবগুলো তুলে নেব। আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এই কুরবানি ঈদে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে নতুন রেসিপিটির নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।